আসসালামু আলাইকুম। লারুদ মারুফামেদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাইথনের টিকিন্টার লাইব্রেরি নিয়ে অনেকেরই আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন যে কিভাবে পাইথন টিকিন্টারে কাজ করতে হবে সেটা আপনাদেরকে যাতে আমরা দেখাই। তো আসুন আমরা পাইথনের ১ম টিকিন্টার অ্যাপ্লিকেশন কিভাবে বানাতে হবে সেটা দেখি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকচুয়ালি এখন ব্যবহার করছি হচ্ছে VS Code। এখানে একটা কথা বলে রাখি, আমাদের কম্পিউটারে অবশ্যই পাইথন ইনস্টল করা থাকতে হবে আগে থেকে। পাইথন এর যেকোনো ভার্সন ইনস্টল করা থাকতে হবে। আমাদের এখানে 3.1 ভার্সন ইনস্টল করা আছে এবং VS Code ইনস্টল করা থাকতে হবে এবং এখানে কোড কোড করার জন্য আমাদের কিন্তু এক্সটেনশন ইনস্টল করা থাকতে হবে এবং সেক্ষেত্রে এটা অবশ্যই ম্যান্ডেটরি। তো আসুন আমরা এবার একটা ফোল্ডার ওপেন করি। তো এই ফোল্ডারের ক্ষেত্রে আমরা যেকোনো জায়গা থেকে ফোল্ডারটা ওপেন করতে পারি। এখানে আমরা লিখলাম টিকিন্টার অ্যাপ। আচ্ছা। এই জিনিসগুলো আসলে আপনারা যারা জানেন তারা আপনাদের মতো করে করবেন। যারা একদম 0 থেকে আ আমাদের ভিডিওটি দেখবেন, জিরো নলেজ নিয়ে আমাদের ভিডিওটি দেখবেন তাদের জন্য আমরা দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি এখানে আমরা লিখব হচ্ছে my first app.py। এখানে আমাদের কিছু ট্রাস্ট করতে হয়। ট্রাস্ট করাটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তো এখন আমাদেরকে ১ম এ যেটা করতে হবে ইম্পোর্ট টিকিন্টার অ্যাজ টিকে। এই কথাটা লিখতে হবে, ইম্পোর্ট স্টেটমেন্ট কথা লিখতে হবে এবং এটা আরও বিভিন্নভাবে করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এভাবেই করে থাকি। এখন যেটা আমাদেরকে ১ম এ করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে উইজেট বানাতে হবে এবং উইজেট বানানোর আগে আমাদেরকে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। আমি এটা দিলাম যে root equal to tk.tk। অ্যাকচুয়ালি আমি tk মডিউল থেকে টিকিন্টার মডিউল যেটা টিকে নামে আমি এখানে নামকরণ করেছি, সেটা থেকে আমি মেইন যে অবজেক্টটা সেটা আমি ক্রিয়েট করলাম এবং দেন আমরা কি করব রুটের মাধ্যমে আমরা টাইটেলটা দিয়ে দিব। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইটেল হিসেবে কাজ করবে। তো আমি দিলাম যে মাই ফার্স্ট অ্যাপ এবং দেন আমি এখানে একটা ডাইমেনশন দিতে পারি root ডট জিওমেট্রি, এটা দিতে পারি জিওমেট্রি এবং আমি এখানে দিলাম যে ২০০ ইন্টু ১০০, এটা আমরা এখানে স্ট্রিং আকারে দিলাম এবং ফাইনালি হচ্ছে root ডট মেইন লুপ। মেইন লুপ ফাংশনটা আমাদেরকে অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন রান করার জন্য দিতে হবে। মেইন লুপ ফাংশনটা মাস্ট দ্য লাস্ট লাইন অফ এনি টিকিটের অ্যাপ্লিকেশন, এইটা কিন্তু দিতে হবে। ঠিক আছে? তো আমরা এইটুকু আগে একটু দেখি যে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা আমাদের কেমন হলো। আমরা এটা রান করেছি। অনেক সময় একটু দেরি হতে পারে। সিস্টেম বিজি থাকার কারণে একটু দেরি হতে পারে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন উইন্ডোটা বানাতে সমর্থ হয়েছি এবং এই উইন্ডোটা অ্যাকচুয়ালি আপনি চাইলে বড়-ছোট করতে পারেন। এই যে আমার টাইটেল বারে যে বিষয়টা চলে আসছে। এক্সেলেন্ট। আচ্ছা, এখন আমি অ্যাকচুয়ালি উইজেট নিয়ে কাজ করব। ১ম এ আমি যে উইজেটটা বানাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট এবং মোস্ট পপুলার উইজেট, সেটা হচ্ছে লেবেল উইজেট। আমরা লেবেল উইজেট নিয়ে কাজ করব। তো আমরা এইখানটাতে এসে আমরা একটা লেবেল তৈরি করব। লেবেল মাই লেবেল, এটার নাম দিলাম আমরা মাই লেবেল ইকুয়াল টু টিকে ডট লেবেল অবজেক্টকে আমি অ্যাক্সেস করতেছি। লেবেল অবজেক্ট আমি বানিয়ে নিলাম এবং দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুটের পাশে কমা দিয়ে টেক্সট লিখে আমি এখানে সমান চিহ্ন দিয়ে আমি এখানে একটা লেবেল দিয়ে দিলাম ওয়েলকাম টু টিকেন্টার অ্যাপ। আচ্ছা, এইটু একচুয়ালি দেওয়ার পরে এটা কিন্তু এখানেই শেষ না। আমাদেরকে একটা ছোট কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে মাই লেবেলের সাথে প্যাক নামক একটা ফাংশন ইউজ করতে হবে যেটা অ্যাকচুয়ালি
আমাকে যে কাজটাতে হেল্প করে সেটা হচ্ছে প্যাক ফাংশন আমাকে উইজেটগুলোকে ব্লক ওয়াইজ অর্গানাইজ করতে সাহায্য করে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এটার কী অবস্থা। একটু দেখি। আমাদের ১ম বার এটা রান হওয়ার পরে এটা আ খুব দ্রুত গতিতে হয়ে যাবে। এটা অনেক সময় কম্পিউটারে যাদের RAM কম তাদের ক্ষেত্রে একটু স্লো হতে পারে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই যে লেবেল উইজেট কিন্তু আমাদের কাজ করছে, হ্যাঁ? লেবেল উইজেট কিন্তু আমাদের কাজ করছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা বাটন আমরা তৈরি করব। একটা বাটন আমরা তৈরি করব। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে বাটন উইজেট আমরা কিভাবে তৈরি করব, হ্যাঁ? তো অ্যাকচুয়ালি বাটন উইজেট ঠিক যেভাবে আমরা লেবেল উইজেট বানিয়েছি সেভাবে আমরা বাটন উইজেট বানাবো মাই বাটন। এই ভেরিয়েবলের নামটা আমরা যেকোনোভাবে দিতে পারি। এখানে দিব মাই বাটন। ঠিক একই রকম ঠিক যেভাবে করেছি। বাটনের নাম আমরা দিব হচ্ছে ক্লিক মি, এবং আমি আপাতত এইটুকুই করলাম এবং সাথে আমি এখানে লিখলাম মাই বাটন ডট প্যাক দিলাম আমরা। ওকে? এবার আমরা দেখি বাটনটা আসছে কিনা। আসলে প্রত্যেকটা জিনিস করার পরে এই যে দেখাটা, ইটস রিয়েলি মানে টিকিটের সবচেয়ে মজার বিষয়টা। কারণ টিকিটের অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাকচুয়ালি আ GUI মোডে অ্যাপ্লিকেশন তৈরি হয়, হ্যাঁ? তো এই GUI মোডে যারা অ্যাপ্লিকেশন তৈরি করে তাদের সবসময় আ একটা মজার একটা ফিল কাজ করে যে আমি যেটা বানাচ্ছি সেটা কি কাজ করছে কিনা, হ্যাঁ? এটা কিন্তু আপনাদেরকেও এটাকে বুঝতে হবে। আ অলমোস্ট আ এটা তো চলে আসার কথা। তো আমরা তারপর একটু দেখি যে এইটা অ্যাকচুয়ালি কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু দেখছি। আমরা এখানে টার্মিনালে গিয়ে এটাকে ডিলিট করলাম আমরা। এখনই এটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন আমাদের বাটনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? আ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যেহেতু আমি ভিডিওটা রাত্রেবেলা রেকর্ড করতেছি, হয়তো কিছু আ আ ঘেউ শব্দ আপনাদের চোখে, আপনাদের কানে আসতে পারে। এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আসুন আমরা অ্যাকচুয়ালি আমরা যারা YouTube এ আ অনেকদিন ধরে আমাদের কনটেন্ট গুলো দিচ্ছি, আমরা সবসময় যেটা মনে করি যে যখন আমরা কোনো কিছু রেকর্ড করি তখন জিনিসটাকে আমরা আপনাদের সামনে করতেছি এভাবে আমরা জিনিসটা ফিল করি। তো এই কারণে আমরা সবসময় একটা বিষয়ে acknowledge থাকি যে আমাদের সম্মানিত যারা অডিয়েন্স আছে তারা যাতে কোনোভাবেই আ আমাদের এই জিনিসটা বা আমাদের এই কাজটা যেটা আমরা করতেছি, সেটা যাতে তাদের কাছে আ হেল্পফুল হয়। এজন্য আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব আ কোনো ধরনের এরর যাতে না থাকে, হ্যাঁ? তো আচ্ছা, এবার আমাদের মোটামুটি কাজটা শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা কাস্টম ফাংশন লিখব। এবং কাস্টম ফাংশনটা আমাদেরকে এই পরপরে লিখতে হবে। আমি লিখলাম ডিফ এবং লিখলাম যে আ ক্লিক অন বাটন, এবং এটা একটা ফাংশন যেটার নাম দিলাম ক্লিক অন বাটন। বাটনে ক্লিক করব আমি এবং লেভেল ডট মাই লেভেল ডট কনফিগ আমাদের এই জিনিসটা অবশ্যই একটা আ টার্গেট থাকবে যে আপনাদের এই যে আমরা যে কথা বলছি এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা যতটুকু সম্ভব ডে বাই ডে এটাকে ডেভেলপ করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করব। অবশ্যই সেটাকে একটা আপ টু দ্য মার্ক সিচুয়েশন এ নেওয়ার জন্য আমাদের চেষ্টা থাকবে। তো আমাদের এই যে ফাংশনটা কিন্তু এমনি এখান থেকে রান হবে না। ফাংশনটা কোথাও না কোথাও কোনো একটা অবজেক্টের মাধ্যমে সেটাকে কল করতে হবে। তো কিভাবে আমি সেটা করব? যেহেতু আমাদের বাটন আছে, আমরা চাচ্ছি যে বাটন ক্লিক করলে
দেয়ার উইল বি সামথিং হ্যাপেন্ড বাটনে ক্লিক করলে। তো বাটনে ক্লিক করলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মাই লেভেল কনফিগ এই ফাংশনের মাধ্যমে এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা করতে চাচ্ছি। তো এইজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাটনের মধ্যে একটা এক্সট্রা আ যেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট সেটা হচ্ছে কমান্ড অ্যাট্রিবিউট আমরা এড করব। তো এই কমান্ড অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আ সেই ফাংশনটা এখানে ক্লিক অন এই ফাংশনটা এখানে আমরা কল করে দিব কমান্ড ইকুয়াল এটা আমরা কপি করলাম। কপি করে আমরা দিলাম এখানে দিয়ে দিলাম। এক্সেলেন্ট! আমাদের কাজ শেষ। এবার আমরা দেখি যে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন ইন টিকেটার যেটার মাধ্যমে আমরা ২ টা উইজেট অলরেডি ব্যবহার করেছি। একটা হচ্ছে লেভেল উইজেট, একটা হচ্ছে বাটন উইজেট এবং এই লেভেল এবং বাটন উইজেট কিন্তু খুবই ইফেক্টিভ বিশেষ করে আপনারা যারা টিকেন্টার নিয়ে ইন ফিউচারে কাজ করবেন, যারা পাইথন শিখে টিকেন্টারকে আপনাদের ভালো লাগবে, টিকেন্টারে আপনারা কাজ করতে চাইবেন, তো তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে অবশ্যই আপনারা টিকেন্টারে কাজ করার আগে আ পাইথনটা শিখে নেবেন এবং টিকেটের মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে GUI অ্যাপ্লিকেশন তৈরি করা। সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো আমাদের এখানটাতে আমাদের কাজ মোটামুটি শেষ। চলে আমরা একটু আ টার্মিনালটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আরেকবার একটু রান করি। এটা হতে পারে যে আ কম্পিউটারের কোনো কারণে একটু প্রবলেম থাকার কারণে এটা এরকম হচ্ছে। আ আমরা একটু চেক করি। এই যে দেখেন আমাদের অ্যাপ্লিকেশন চলে আসছে এবং এখানে এবার আমাদের I think the button will work ইনশাআল্লাহ। তো আমরা একটু জাস্ট ক্লিক করে দেখি এখানে কোনো কাজ হয় কিনা। ক্লিক করলাম দেখেন সাথে এই হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে যেটা আমরা এই ফাংশন দিয়ে আমরা করেছি। তো অ্যাকচুয়ালি এই টিকিন্টারের অ্যাপ্লিকেশন যেটা আমরা তৈরি করেছি সেটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। কিন্তু তার আগে পাইথনের কয়েকটা কনসেপ্ট যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে হচ্ছে আ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আগে ভেরিয়েবল কনসেপ্ট, তারপরে হচ্ছে ফাংশন কনসেপ্ট এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে আ জেনে নিতে হবে। তো হোপ দিস ভিডিও উইল হেল্পফুল ফর ইউ এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে আপনাদের টিকিনটা সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।